আফশুস সালাম আত'আমুত তাআম ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো, সালাম দাও, মানুষকে খাবার দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাতে উঠে সালাত আদায় করো, মানুষ যখন ঘুমায় শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রশ্ন হচ্ছে, আমি যদি কাউকে সালাম দিই, সে যদি তার উত্তর না দেয়, তাহলে পরবর্তীতে আমার করণীয় কি? তাকে কি সালাম দেওয়া যাবে না দিতেই থাকবো সালাম? থ্যাংক ইউ। জি জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাম তো আপনি দিলেন, সওয়াবের কাজ করলেন, কিন্তু যাকে সালাম দিলেন সে তো জবাব দেওয়া তো ওয়াজিব। এখন আপনি বলছেন এখানে সম্পর্কে একটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে, সে যদি উত্তর না দেয় তাহলে আমি সালাম দিয়েই যাব? দিয়েই যাবে। সালাম দিয়ে যাবেন। আফশুস সালাম আত'আমুত তাআম ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো, সালাম দাও, মানুষকে খাবার দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাতে উঠে সালাত আদায় করো, মানুষ যখন ঘুমায় শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার এটা খুব সহজ পথ। এই জন্য যে সালামের উত্তর দিচ্ছে না, সে তো ওয়াজিব লঙ্ঘন করতেছে। আপনি সালাম দিচ্ছেন, সুন্নত আদায় করতেছেন। এই জন্য আপনি সালাম দিতে থাকুন। আর আপনি যেটা বলছেন, এখানে একটা কথা এটা আছে, দাল মে কুছ কাল আয়, সম্পর্কের মধ্যে। অতএব যদি সম্পর্ক খারাপ হওয়ার কারণে উনি উত্তর না দেয়, এর দায়িত্ব ওনাকে বহন করতে হবে নিজকেই। উনি একটা ওয়াজিব তরক করতেছেন, কিন্তু আপনি সালাম দিতেই থাকেন, সওয়াব পেতেই থাকুন। একদিন হতে পারে ইনশাল্লাহ আপনার এই কন্টিনিউ ইবাদতের কারণে তার মনটা আল্লাহ মানে বিগলিত করে দিবেন, এবং একসময় হয়তো বুঝতে পারবে যে আপনি সালাম দিবেন, পরিবর্তন হতেও পারে ইনশাল্লাহ।